নবীর জন্য তাহাজ্জুদ পড়া ফরজ ছিল, আমাদের জন্য তাহাজ্জুদ হচ্ছে নফিল। আমরা পড়লে নেকি পাবো, না পড়লে কোনো গুনাহ নাই। কিন্তু নবীকে অনিবার্য করতেই হতো, তাহাজ্জুদ নবীর জন্য পড়া ফরজ। তাহলে 5 ওয়াক্ত নামাজ আর 1 ওয়াক্ত তাহাজ্জুদ কয় ওয়াক্ত হলো? 6 ওয়াক্ত। একটা মুসলমান কয়টা বিয়ে করতে পারে কোরআন মতে? মাশাআল্লাহ, জানা নেই আপনাদের? একসাথে যদি সমর্থ থাকে, যদি ওর 4টাকে এক সমানভাবে চালাবার ক্ষমতা থাকে, তাহলে একটা মুসলমান বিয়ে করতে পারে 4টা। আর যদি ক্ষমতা না থাকে একটাও বিয়ে করা যাবে না। এটাও শুনালেন? পরের বেটিকে নিয়ে এসা আপনি যদি খাওয়াতে পড়াতে সুখ দিতে না পারেন, তাহলে আপনাকে রোজা রাখতে হবে, বিয়ে করা আপনার জন্য নয়। আর যদি আপনার ক্ষমতা থাকে, আপনার শক্তি থাকে, বল থাকে, খাওয়াতে পড়াতে রাখতে সমানভাবে 4টাকে পারেন, তাহলে কোরআন বলছে ফানকেহু মা তাবালাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল কোরআন সূরা নিসা খুলে দেখে নিতে কইবেন কানা মুলবির দলকে। একটা মুসলমান ক্ষমতাবান পয়সাওয়ালা একসাথে এক নজরে ভালোবেসে 4টা স্ত্রী রাখতে পারে। জোরে বলেন কটা? আরো জোরে বলেন কটা? আর মানে এটা নেই যে মৌলানা সাহেব তো বলে গেছে তো কালকা থেকে খুঁজতে শুরু করি। হ্যাঁ, বিনা দরকারে বিয়ে করতে চান না, তাহলে মুশকিল হয়ে যাবে। প্রয়োজনে একটাতে আপনার হচ্ছে না, কুলাচ্ছে না, তখন দ্বিতীয়টা তো কুলাচ্ছে না, তো তৃতীয়টা। আর না হলে যদি ভালো মানুষ হয়ে আপনি 2টা বিয়ে করতে যান, অবস্থা কি হবে জানেন? একটা লোক 2টা বিয়ে করলেছে, সারাদিন খাটে, আর বাড়ি এসে কহে দুজনাকে যে তোরা আমার 2টা পা ভাগ করে লে, আর আমার পা গালা খালি চেপে চেপে দে, আমি আরামসে ঘুমিয়ে যাব, ফের সকালে গিয়ে তোর ভেবে ইনকাম করব। তো বড়কি চাপে দহিন খান, ছোটকি চাপে বা খান। একদিন বড়কি চলে গেছে মায়ের বাড়ি, ছোটকি একলাই আছে। তো আর বাড়িওয়ালা কইছে যখন বড়কি নেই তুই দোনো খান পা চেপে দে। তো ছোটকি কইছে যে ওই মাগির খান আমি চাপবো। মানে সতীনের হিংসা কত দেখেন। সব সহ্য করতে পারে মেয়ে ছেলা, সতীন সহ্য করতে পারবে না। কইছে ওয়ার খান আমি চাপবো। এখন বাঁশের মুগরা নিয়ে আইসা কইছে ওর পাও খানকাই আমি রাখবো না। যেখান কেউ মাগি চাপে ওইখান পা খানকাই আমি রাখবো না। ভেঙ্গা দিলে মেয়েরা গুড়া করে দিলে পাকে। ই বেচারা সকালবেলা যাইয়া পা ব্যান্ডেজ করে আর ঘরের বাইরে বসে আছে, আর বড়কি মায়ের বাড়ি থেকে বেদাম চলে আসছে। আস্তে আস্তে দেখছে তো কইছে মা কোনটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, পা কেন ব্যান্ডেজ, এরকম কেন অবস্থা? তো কইছে আরে আর কহিস না, অ্যাক্সিডেন্ট হয়নি, তুই ছিলি না, মায়ের বাড়ি চলে গেছিলে। আমি ছোটকিকে বললাম বড়কি নাই, দোনোটা পা চেপা দে। তোর হিংসাতে যেখান পা তুই চাপিস ওইখান পাকে মেরে ভেঙে দিয়েছে। বড়কি কইছে যখন আমার খান ও ভেঙে দিয়েছে, ওর খানকে আমি রাখবো নাকি? হ্যাঁ না, এগুলা মশলা না দিলে ফের ঘুমিয়ে যাবে। তো বড়কি কইছে যখন আমার খান ওই রাখেনি, তো ও যেখানে চাপে ওইখানে আমি ভালো রাখবো। ওকে মেয়েরা ভেঙ্গে দিয়া ঠেল গাড়ি ধরিয়ে দেবে। বুঝতে পেরেছেন? তো ভালো মানুষ যদি 2টা বিহা করে তা আপনাকে ঠেল গাড়ি ধরে দিতে হবে। মানে কোরআনে জায়েজ আছে, যদি প্রয়োজন হয় তো রাস্তা খোলা আছে। কথা ঠিক না ভুল? একটা তো হচ্ছে না, আপনি হারাম কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন, নিজের যৌবনকে সামলাতে পারছেন না, তখন কোরআন বলছে তুমি হারাম কাজে যেও না, আর একটা বিয়া করো। 2টা তো হয় না, তুমি 3টা করো। 3টা তো হয় না, 4টাতে করো। কোরআন কিন্তু আগে আর পারমিশন দেয়নি, কারণ আল্লাহও জানে যে আমার বান্দারা 4টাতেই ফুসফুসিয়ে যাবে, 4টার বাইরে আর ক্ষমতা নেই। তো 4টা। সাধারণ মানুষের জন্য বিয়া করা জায়েজ কয়টা? জোরে বলেন কয়টা? নবীর জন্য
এটাই তো বুঝাতে চাইছি। আমাদের জন্য নামাজ পড়া ফরজ কয়াক্ত? নবীর জন্য, জোরে বলেন, নবীর জন্য। একটা সাধারণ মানুষের জন্য লিমিট আছে, বিহা করা 4টা। নবীর জন্য কোনো লিমিট নাই। এই জন্য প্রয়োজনে ইসলামের খাতিরে আমাদের নবীকে বিয়ে করতে হয়েছিল 11টা। জোরে বলেন কটা? ইসলামের খাতিরে, আমাদের সুবিধার্থে। কারণ নবীর বিবিরা যদি না থাকে তা হাদিস আমাদের কাছে পৌঁছাবে কি? হয়ে গেল। এর মধ্যে আরো মেলায় কারণ আছে। তো নবীর বিবি ছিল কটা? 11টা। তা বলে আমি আপনি 11টা বিয়ে করতে পারবো? পারবো না। তাহলে এখান থেকে বোঝা গেল কি? নবীর জন্য নিয়ম আলাদা, আমার আপনার জন্য নিয়ম আলাদা। এবার আসুন আমরা নবীর না, হ্যাঁ, নবী বলছেন সারা পৃথিবীর নিয়ম হলো তার বংশ চলবে তার বেটার মাধ্যম দিয়ে। তার বেটা থাকলে তার বংশ হবে, তার বেটি থাকলে বংশ হবে না। কিন্তু আমার জন্য আল্লাহ খাস করে দিয়েছে যে আমার বংশ কিয়ামতের সকাল পর্যন্ত, ইমাম মেহেদী পর্যন্ত চলবে আমার বেটি ফাতেমার মাধ্যম দিয়ে। যেটা বলেন সুবহানাল্লাহ। তাহলে হাসান হোসেন নবীর খানদান হলো কিনা? নবী বলে দিয়েছে যে আমার জন্য আমার বেটির মাধ্যম দিয়ে আমার বংশ চলবে। তো হাসান হোসেন কার খানদান? যেটা বলেন কার খানদান? আর নবী দোয়া করেছে আল্লাহর কাছে, হাউলাই আহলে বাইতি, এরা হলো আমার আহলে বাইত। এবার আসুন বেরাদার, নামাজে আত্তাহিয়াততে নবীকে আমরা সবাই সালাম করি। আমরা করি, ওয়াহাবিরাও করে, আমরা করি, দেওবন্দিরাও করে, আমরা করি, কাদিয়ানিও করে, আমরা করি, জাবরিও করে, আমরা করি, মুতাজিলাও করে। যত ফিরকা আছে এক কথায় যারা নামাজ পড়ে আত্তাহিয়াতে নবীকে সালাম করে, করতে হয়, বাধ্য। নামাজের মধ্যে যদি নবীকে সালাম করা যায়, নামাজের বাইরে করা যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? ওদের যুক্তি হলো নামাজে আমরা বৈশাখ করছি, তোমরা জালসাতে দাঁড়িয়ে কেন করছো? তো দাঁড়িয়ে সালাম করা হারাম আছে, এটা তুই আমাকে দেখিয়ে দে। বলেন আছে? আচ্ছা, নবীকে সালাম করার কথা আর নবীর উপরে দুরূদ পড়ার কথা কোরআন পাকে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 26 পারা খুলে দেখেন, খুলে দেখেন। এই আয়াতটা সবাই জানে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি আল্লাহ হজ করি না, আমি আল্লাহ যাকাত দেই না, এগুলা হলো তোমাদের জন্য। তবে দুনিয়ার ইমানদাররা শোনো, আমি আল্লাহ, আমার ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ি, তোমরাও পড়ো আর তোমরা নবীর উপরে সালামও পড়ো। যেটা বলেন সুবহানাল্লাহ। এই হলো তরজমা। তাহলে আমরা নবীর উপরে দুরূদ পড়বো কি পড়বো না? জোরে বলেন, পড়বো কি পড়বো না? হাদিসে পাক শুনেন, নবী বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, যে আমার উপরে একবার দুরূদ পড়বে আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করবে। যেটা বলুন সুবহানাল্লাহ। তাহলে 10 বার যদি পড়ি তাহলে আল্লাহ আমার উপরে 100টি রহমত নাজিল করছে। আরো শুনুন, নবী বলছেন দুনিয়াতে যারা বেশি বেশি আমার উপরে দুরূদ পড়ে মারা যাবে তারা কাল কিয়ামতের মাঠে কঠিন দিবসে আমার তত কাছে থাকবে। যারা দুনিয়াতে বেশি দরুদ পড়বে তারা কাছে আমার বেশি থাকবে। তাহলে নবীর কাছে থাকতে হলে বেশি বেশি দরুদ পড়তে হবে কি হবে না? যেটা বলেন হবে কি হবে না? এজন্য আমরা মিলাদে দুরুদ পড়ি, মাহফিলে দুরুদ পড়ি, জালসাতে দুরুদ পড়ি, নামাজের আগে দুরুদ পড়ি, আজানের আগে দুরুদ পড়ি, আজানের পরে দুরুদ পড়ি, নামাজের পরে দুরুদ পড়ি, জুম্মার দিনে দুরুদ পড়ি। পড়ি কি পড়ি না? যার দুরুদ বেশি হবে তারা নবীর কাছে থাকবে ইনশাআল্লাহ।
কিয়ামতের মাঠে আমরাই থাকবো নবীর কাছে। জি, আমরাই থাকবো নবীর কাছে। এবার আমি যেটা বুঝাতে চাইছি আপনাকে, যারা নবীর আল বুঝে না, যারা নবীর আওলাদ বুঝে না, ওরা কে কইবেন আচ্ছা নবীর উপরে সালাম তো তোরাও পড়িস, যদিও বৈশা বৈশা, কিন্তু পড়িস তো, পড়তে হয় তো। নবীর উপরে সালাম পড়া ছাড়া তোর নামাজ কবুল হবে না। আর আলে নবী তোরা বুঝিস না, আওলাদে নবী বুঝিস না, হাসান হুসেন বুঝিস না, তাহলে আগে পড়তো দুরুদে ইব্রাহিমি, যেটা নাম দেওয়া হয়েছে দুরুদে ইব্রাহিমি। হাদিস পাকে দুরুদে ইব্রাহিমি বলে কিছু নাই, ইব্রাহিমি নাম নাই, কিন্তু মুখে মুখে ইব্রাহিমি নাম পড়ে গেছে। ওটা আমরাও পড়ি, ওরাও পড়ে কিনা জোরে বলেন, পড়ে কিনা? নামাজে কি দুরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ, আছে না নাই? ওয়া আলা আলে মুহাম্মাদ আছে না নাই? ওয়া আলা আলে মুহাম্মাদটা কে? ওই কানার দলকে জিজ্ঞেস করবেন যে যার উপরে দুরুদ পড়তে হয় সবকে। আরে আমরাও পড়ি না খালি, তোরাও পড়িস। তো নবীর আল যখন নেই, নবীর আওলাদ যখন নেই, ওয়া আলা আলে মুহাম্মাদটা কে বুঝ করবেন? এই কানার দলকে। আপনারা জানালেন হাসান ওয়া আলা আলে মুহাম্মাদ, হুসেন ওয়া আলা আলে মুহাম্মাদ, ফাতেমা ওয়া আলা আলে মুহাম্মাদ, আলী ওয়া আলা আলে মুহাম্মাদ, জাইনুল আবেদিন ওয়া আলা আলে মুহাম্মাদ, ওর বেটা ইমাম জাফর সাদিক ওয়া আলা আলে মুহাম্মাদ, ওর বেটা মুসা কাজিম ওয়া আলা আলে মুহাম্মাদ, ওর বেটা আলী রাজা ওয়া আলা আলে মুহাম্মাদ, ওর বেটা গৌসে পাক বড় পীর আব্দুল কাদির ওয়া আলা আলে মুহাম্মাদ, তার সন্তান, তিনাদেরই সন্তান, সেই বংশের আওলাদ খাজা মঈনুদ্দিন চিশতি ওয়া আলা আলে মুহাম্মাদ। যত দুনিয়াতে সৈয়দ বংশ সব হলো ওয়া আলা আলে। আর ওয়া আলা আলে মুহাম্মাদ না পড়লে নামাজ পূর্ণ হবে না। এই কানার দল কেন মানে না? নামাজে না পড়লে নামাজ হয় না, আর বাহিরে বুঝে না, মানে না। ওই ওয়া আলা আলে মুহাম্মাদের সভাতে আমরা বসেছি। সেই হুসেন, যেই হুসেন কারবালার ময়দানে ৭২ জনাকে নিয়ে যদি শহীদ না হতো তাহলে ইয়াজিদ জিতে যেত। হুসেন জীবন দিয়ে ইসলামকে জিতিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমরা নামাজ পেয়েছি, ওই জন্য আমরা আজান পেয়েছি। হুসেনের সাদকাতে সব হয়েছে। জি হ্যাঁ, আপনি কি মনে করেন হুসেনকে? কে ছিল হুসেন? কবি লেকচার শুনেন। একটু আগে একটা ছেলে পড়ছিল, আপনারা আমার সাথে সাথে পড়বেন কার নাম হুসেন, কে হুসেন। তারপরে আমি আগে বাড়ছি। কবি লিখছে, হক নিভানা মেরে হুসেন নিকা হে हर जमाना मेरे हुसैन, सबाई बोले निकाह हक निभाना मेरे हुसैन का है हर जमाना मेरे, जोरे जोरे, हर जमाना मेरे हुसैन, मेरे घर में लगे हैं जब से आलम। आलम माने झंडा। আমরা হুসেনের ঝান্ডা লাগাই কি লাগাই না? হুসেনের ঝান্ডা ধরি কি ধরি না? আচ্ছা, একটা দল আছে এর কোনো ঝান্ডাই নেই। 12 রবিউল আউয়ালের নবীর ঝান্ডা আমরা লাগাই কিনা? আরে রাজনীতির দল পার্টি আর ঘেউ সিপিএম এর লাল ঝান্ডা, কংগ্রেসের হাত ঝান্ডা আছে না নাই, বিজেপির ঘাস ফুলের ঝান্ডা, প্রত্যেক পার্টিরও ঝান্ডা আছে, কিন্তু ই কোন দলের কোনো ঝান্ডাই নেই। কখনো দেখেছেন ঝান্ডা হাতে নিতে রাখে? হ্যাঁ, এদের কোনো ঝান্ডাই নেই। আর বিশ্ব নবীর জন্মে আমরা ধরি নবীর ঝান্ডা, 12 রবিউল আউয়ালে ঝান্ডা, আর মুহররমে ইমাম হুসেনের ঝান্ডা। তো ঝান্ডাকে উর্দুতে আলাম বলে। আলাম, যেটা বলেন কি বলে?
আরো যারা বলে কি বলে আলম কবি লিখছে मेरे घर में लगे हैं जब से आलम आना जाना मेरे जोरे जोरे आना जाना मेरे हुसैन का है आना जाना मेरे हम जो ये ताजिया बनाते हैं ताजिया অনেকে বানায় না দেখুন ফতোয়ার কিতাবে লেখা আছে যেমন নবীর গম্বুজ যেমন কাবা শরীফের ফটো আপনি বাড়িতে রাখতে পারেন এইভাবে অবিকল ইমাম হোসেনের মাজারের মতো করে তাজিয়া যেটাকে আমরা বলি তাজিয়া ওই তাজিয়া বানিয়ে আপনি তাকে সম্মানের সহিত ঘরে রাখতে পারেন তবে সেটাতে সিন্নি চড়া যাবে না আগরবাতি জ্বলা যাবে না ওটার কাছে দোয়া করা যাবে না কারণ এটা হলো ফটো এটা কি ছবি ফটো বানাতে কেউ মানা করেনি ওটাকে ঘাড়ে করে লিয়া ঘোরা যাবে না ওটাকে নিয়ে যা পানিতে ফেলে পয়সা নষ্ট করা জায়েজ হবে না আপনি স্মরণে ইমাম হোসেনের বানিয়ে যেমন করে বুজরুগানের দিনের মাজারের ফটো বেঁধে রাখে মানুষ কাবার ফটো বেঁধে রাখে আজমিরের ফটো বেঁধে রাখে বা কেউ মার্বেলের বানিয়ে রাখে তেমনি করে আপনি বাঁশ দিয়ে কাঠ দিয়ে সুতা দিয়ে ফুল দিয়ে বানিয়ে ইমাম হোসেনের মাজারের ছবি বানিয়ে রাখতে পারেন ওটাকে তাজিয়া বলা হয় ওটা কি বলা হয় তো তাজিয়া বানাতে দোষ নেই নিয়ে ঘোরাতে দোষ আছে ওখানে দোয়া করা সিন্নি চড়া ফাতিহা করা আগরবাতি জ্বালা এগুলো সব হারাম আছে শুনেন কবি কি লিখছে हम जो ये ताजिया बनाते हैं क्यों बनाते हैं याद आना मेरे जोरे जोरे याद आना मेरे हक निभाना मेरे हुसैन का है हर जमाना मेरे निकाह है सुभान अल्लाह ये जो आसमां है तुम न समझोगे शामियाना मेरे निकाह है शामियाना मेरे हुसैन निकाह है जिसके सदके में बख्श जाएंगे जिसके सदके में बख्श जाएंगे যাদের ওসিলায় আমরা বকশিয়ে যাব আমাদেরকে বকশিয়ে দেওয়া হবে যাদের বরকতে যাদের ওসিলাতে কে তারা শুনুন जिसके सदके में बख्श जाएंगे ओ घराना मेरे ओ घराना मेरे बोलन हक निभाना मेरे हर जमाना मेरे ये जो काबा है तुम न समझोगे ये जो काबा काबा ये काबा घरটা কি আচ্ছা বলুন তো ইমাম হোসেনের বাপের নাম কি সবাই কেন বলছেন ইমাম হোসেনের মায়ের নাম কি ইমাম হোসেনের বাবা হযরত আলীর জন্ম কোন জায়গাতে হয়েছিল যা আপনারা কোনদিন জীবনী টিবনী শুনেননি নাকি একবার জীবনী করেন তো আমি শোনাবো আপনাদের পয়সা দিবেন চাই না খালি জানাবার জন্য শোনাবো 30 বছর হয়ে গেল আমার খালি জালসা জীবনী করা ইদানিং মানুষের উপকারের জন্য ফের এখানে মেহরাপুরে বাজারে একটা চেম্বার করেছি আয়ুর্বেদিক আলহামদুলিল্লাহ আমার ওখান থেকে 4 মাসের প্যারালাইসিস কমপ্লিট ভালো হচ্ছে
সুবিধার্থে বলে দিলাম, যদি প্রয়োজন মনে করেন তো যাবেন। 2 মাসে থাইরয়েড ভালো হচ্ছে, 3 মাসে যে কোনো টিউমার গলে যাচ্ছে, হারিসের ব্যারাম 2 মাসে খতম, জন্মের মতো, অপারেশন করতে হবে না এগুলা। আরো বড় বড় কেস আমার এখানে রায়গঞ্জ থেকে, শিলিগুড়ি থেকে লোক আসে, বালুরঘাট থেকেও লোক আসে, আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো জানেন, যাদের বাচ্চা কাচ্চা হচ্ছিল না, যে মা বোনদের, মালদার কোনো ডাক্তার বাদ নাই, 12 বছর ধরেও একটা মেয়ে অপেক্ষা করছিল, আমার এখানে ওষুধ খেয়ে আল্লাহ রহমতে 3 মাসে বাচ্চার মা হয়েছে। তো দেনেওয়ালা আল্লাহ, তদবির করনেওয়ালা হচ্ছে আমরা। আয়ুর্বেদিক এমন কিছু ওষুধ আছে, ক্যান্সার পর্যন্ত ভালো হয়, যেগুলো অন্য কোনো ওষুধে হয় না। সুগার ভালো হয়, আমি আয়ুর্বেদিক খাই, 14 বছর ধরে সুগার, কেউ বুঝতেই পারে না। অ্যালোপ্যাথিক খাই না, কারণ অ্যালোপ্যাথিক খেয়ে খেয়ে দেখবেন সুগারের রোগী লাস্ট অবধি শুকিয়ে কাঁকড়া হয়ে মরছে, এরকম হয় না? যেখানে নিয়ে যান ভালো হয় না। ওগুলো ওষুধে একটা সাইড ইফেক্ট থাকে, হঠাৎ কাজের জন্য ঠিক আছে, এমার্জেন্সি কেসের জন্য ঠিক আছে। মাশাআল্লাহ, মহিলাগুলা দিলে আমাকে নাচ শুনে, এখন নাচ তো কতটি শোনাবো ঠিক নেই, কিন্তু আপনারা যে থাকতে পারবেন কিনা ওটা চিন্তা করি। আমি তো পানি খেয়ে লেগেছি, দেখছেন না, বোতল নিয়ে আছি সাথে। হ্যাঁ, আপনারা কতক্ষণ থাকতে পারবেন ওটা আমি জানি না। পরশুদিন শিলিগুড়িতে গেছিলাম, তো এত শুনতে লাগলো, একটা লোক উঠে না, ভরা মাহফিল, আর নাতের উপরে নাত পড়ে যাচ্ছে, আর ওরা পয়সা দিয়ে যাচ্ছে। আমার দনটা সাদির পকেট ভর্তি হয়ে গেছে, খালি ছুটটা পয়সা দিয়ে। যাই হোক, আমি আপনাদেরকে পয়সা দিতে বলছি না, মা বোনরা ভালোবাসে বলে দিয়েছে, আপনারা কম ভালোবাসেন ওই জন্য দেন। নাতটা শুনেন, সংক্ষেপে বলবো, কারণ এগুলো জীবনী না হলে সব ইতিহাস বলা সম্ভব নয়। হাসান হুসেনের পিতা হযরত আলীর জন্ম হয়েছিল একদম কাবা ঘরের ভিতরে, যেটা বলেন সুবহানাল্লাহ। কোথায় হয়েছিল? কাবা ঘরের ভিতরে। আর মা তাওয়াফ করছিল, হঠাৎ পেটের ব্যথা উঠেছিল, মা চিন্তায় পড়লো। কার মা? হযরত আলীর মা। আচ্ছা, হযরত আলীর মায়ের নাম হাসান হুসেনের দাদির নাম কি ছিল কইতে পারবেন? জানেন না? ফাতেমা। নবীর দাদির নাম ফাতেমা। নবীর যেটা দাদি, আলীর ওইটা দাদি, নাম হলো ফাতেমা। আলী আর নবী হলো আপনা চাচাতো ভাই। আপনা চাচাতো ভাইকে নবী বানিয়েছে জামাই, এটা কিন্তু এখনো জায়েজ আছে, হারাম নাই। কথাটা বুঝাতে পেরেছি? নবী আর আলী কে হলো? এই জরবন না কে হলো? আপনা চাচাতো ভাই। আপনা চাচাতো ভাইকে আপনি বানাতে পারেন জামাই, নবী বানিয়েছে। জায়েজ না হলে নবী বানাতো? যেটা বলেন নবী বানাতো। এবার আপনি এটা বলতে পারেন যে মৌলানা সাহেব আমাদের সমাজে চর্চা নেই। চর্চা নেই তো আমি বানাতে কহি না, কিন্তু যদি কেউ বানায় তো হারাম নেই। কথাটা বোঝা গেল? পৃথিবীর কোনো মুফতি এটা হারাম করতে পারবে না। একটা ফর্মুলা আপনাদেরকে শিখিয়ে দিই, আপনা খুন যতক্ষণ আছে ততক্ষণ হারাম। কোন খুন? কোন খুন বললাম? আপনা খুন। নিজের বহিনকে বিয়া করা হারাম, কারণ এটা আপনা খুন। বহিনের বেটি ভাগ্নিকে বিয়া করা হারাম, কারণ এটা হলো আপনা খুন। ভাগ্নির বেটি নাতনিকে বিয়া করা হারাম, কারণ এটা আপনা খুন চলছে। বুঝতে পেরেছেন? যেমন মায়ের সাথে বিয়া হারাম কোরআন বলেছে, তেমনি খালার সাথে বিয়া হারাম। খালার উপরে নানি, নানিকে বিয়া করা হারাম। নানির উপরে বুড়ি নানি, বুড়ি নানিকে বিয়া করা হারাম। বুড়ি নানির উপরে কি হয় আমার জানা নেই। হ্যাঁ, নানির বুড়ি নানিকে পর্দাদি কহে, মানে চল যান আপনি ওপর পর্যন্ত, ওইটা হারাম। আর নিচে নিজের বহিনকে বিয়া করা হারাম, ভাগ্নিকে বিয়া করা হারাম, ভাগ্নির বেটি নাতনিকে বিয়া করা হারাম। কিন্তু যখনই খুন আলাদা হয়ে গেল, মানে চাচা তো খালা তো ফুফা তো লেগে গেল, তখন রক্ত আলাদা। বুঝতে পেরেছেন? আচ্ছা, খালা তো বহিনটাও তো বহিন, কিন্তু বিয়া করা হালাল না হারাম? জায়েজ আছে কিনা? জোরে বলবেন, জায়েজ আছে কিনা? তো ওটা তো বহিন, তো জায়েজ কেন হলো? তো বলছে রক্ত আলাদা হয়ে গেল, এটা খানদান, নিজের রক্ত না। চাচা তো বহিনটাও তো বহিন, কিন্তু বিয়া করা জায়েজ না? না জায়েজ? জায়েজ। কেনে জায়েজ? রক্ত আলাদা হয়ে গেল। ফুফুর বেটি ফুফাতো বহিনটাও বহিন কিনা, কিন্তু বিয়া করা
যায়। এবার একটা ফর্মুলা মনে রাখবেন, যাকে বিহা করা যায় ওয়াকে বিহা না করে ওর নিচের গুলাকে যদি করি তো সবটি যায়। কথা বুঝতে পেরেছি? যাকে বিহা করা হারাম ওর নিচে সবটি হারাম, বহিনকে বিহা করা হারাম ওর নিচে সবটি হারাম, এটি আসল ফুল। কিন্তু যেখান থেকে বিহা করা যায়, মানে চাচাতো বহিন, খালাতো বহিন, ফুফাতো বহিন, মামাতো বহিন, এইটিকে বিহা করা যায়। খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই একে নিজের বহিনের সাথে বিহা দেওয়া যায়, যায় কিনা? তো যেখান থেকে যায় ওইখান থেকে নিচে যতটি আছে সবটি কহে। ওই জন্যই চাচাতো বহিনকে কেউ না বিহা করে যদি চাচাতো ভাগ্নিকে বিহা করে তাও যায়, চাচাতো নাতনিকে বিহা করে তাও যায়। নাতনির নিচে কি হবে রে? নাতনির নিচে কি হতে কহা? পত্নী। এক কথায় এই ফর্মুলাটা মনে রাখবেন, যেটা গাছের সাথে বিহা যায় ওর গাছকে যদি বিহা না করে ওর ফলকে কেউ বিহা করতে চায়, ওর ফলের ফলকে কেউ বিহা করতে চায়, যায়। তো আলী হলো নবীর চাচাতো ভাই। চাচাতো ভাইকে যেমন বিহা করা যায় তেমনি চাচাতো ভাইয়ের বেটিকে বা চাচাতো ভাইয়ের বেটাকেও বিহা করা যায়। তো মা ফাতেমা হলো আলীর, নবী হলো চাচাতো ভাই, চাচাতো ভাইয়ের বেটি হলো, চাচাতো ভাইয়ের বেটিকে বিয়ে করেছেন উনি হযরত আলী। নবী নিজের বেটির সাথে আলীর বিয়ে দিয়েছিলেন। যাই হোক, আমি সংক্ষেপে কিছু কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাইছি। নবীর যেটা দাদি হযরত আলীর ওটাই দাদি, ওর নামও ফাতেমা। হযরত আলীর যেটা মা ওর নামও ফাতেমা। হযরত আলীর স্ত্রী ওর নামও ফাতেমা। হযরত আলীর একটা মেয়ে ছিল ওর নামও ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কালুয়া টলিতে যদি কারোর দাদির নাম ফাতেমা থাকে বংশার ফাতেমা রাখবেই না, কইবে না যেটা আমার দাদির নাম, এরকম না? আমাকে কত জনা কয়েছে নাম রাখতে, তো নাম রাখছি যে এটা রেখে দাও, তো কইছে হুজুর এটা হইবে না। আমি কেনে? তো সে গায়ের রহমত থাতা আছে, গায়ের রহমত থাতা আছে, তোমার কি ও রাখবে না ওটা? কইবে যে আমার ওই খালার বেটার পোতার পতিনের নাম আছে, এটা চলবে না। আমি নবীর ঘরানাতে আপনাকে দেখালাম, নবীর যেটা দাদি আলীর ওটা দাদি, ওর নাম ফাতেমা, নবীর বেটির নাম ফাতেমা, আলীর মায়ের নাম ফাতেমা। তো বলছিলাম বেরাদার, আলীর জন্ম কাবা শরীফের ভিতরে। জোরে বলেন কোথায়? আলীর মায়ের নাম কি বললাম? ফাতেমা। ফাতেমা আলীকে পেটে নিয়ে আলীর মা কাবা শরীফ তাওয়াফ করছিল, জিয়ারত করছিল। হঠাৎ পেটে ব্যথা উঠে গেল। বাচ্চা হওয়ার সময় আমার মা বোনদের যেটা ব্যথা হয় সেমনি ব্যথা উঠে গেল। আলীর মা ফাতেমা চিন্তা করল, মাওলা আমি এত লোকের ভিড়ে যাব কোন জায়গাতে, এক্ষুনি আমার বাচ্চা প্রসব হবে। কাবা থেকে একটা গায়েবী শব্দ বের হয়েছে, ফাতেমা ফাতেমা তুমি চিন্তা করবা না ফাতেমা, এই দেখো আমি আল্লাহ তোমার ইজ্জতের জন্য কাবা শরীফের দেওয়াল ফাটিয়ে দিয়েছি। জোরে বলেন, তুমি কাবার ভিতরে ঢুকে যাও। মা ফাতেমা মানে আলীর মা ফাতেমা কাবা শরীফে ঢুকে গেল। আলীর জন্ম হয়ে গেল। আলীর যখন জন্ম হলো কাবা শরীফের ভিতরে তখন 360 বা 62টা মূর্তি ভরা ছিল। সেই ঘরে আলীর জন্ম হয়ে গেল। আলীর জন্ম হয়েছে, মায়ের কোলে আছে আলী। আলী কিন্তু জন্ম নিয়ে চোখ খুলেনি, চোখ দুটা আলীর বন্ধ। মা ভাবছে আমার কপাল বুঝি মন্দ, আমার ছেলে জন্ম নিল অন্ধ, চোখ কেন বন্ধ? আলীর মা চিন্তা করছিল। ওইদিকে আমার নবীর জীবনীতে আপনারা শুনা হবেন, নবীজির মায়ের পেটে ছিল, বাপ মারা যায়, 6 বছরে নবীর মা মারা যায়। তখন নবী দাদার কাছে থাকতে লাগে। 8 বছর আমাদের নবীর বয়স, তখন নবীর দাদা আব্দুল মুত্তালিব মারা যায়। আব্দুল মুত্তালিব আমার নবীকে চাচার হাতে তুলে দিয়েছিল। ওই চাচাটার নাম ছিল আবু তালিব। জোরে বলেন কি? ওই আবু তালিব
যার ঘরে আমার আপনার নবী, তারই ঘরে আজকে একটা বেটা জন্ম নিল যার নাম আলী। আবু তালিবের বেটা আলী নবীর চাচাতো ভাই জন্ম নিয়েছে কাবাতে। আমার নবী খুশি হয়ে ছুটে গেল কাবাতে। যাওয়ার পর আমার নবী আলীকে সর্বপ্রথম কোলে তুলেছে, বলুন সুবহানাল্লাহ। আমার মতো মৌলবীর জন্ম হয়েছিল যখন ঝাড়খণ্ডে আমার মায়ের ঘরে, তো আমাদের দেশে চর্চা ছিল বাবা, ছোট্ট বাচ্চাকে দাই মারা এসে কোলে উঠাতো পাঁচটে চামান নিয়ে, যাকে আমরা বলতাম চামান। কথা ঠিক না? আলীকে কে উঠিয়েছে কোলে? জোরে বলে। নবী, বিশ্ব নবী উঠালেন আলীকে প্রথম কোলে। আমার নবী নিজ হাতে গোসল দিচ্ছেন আলীকে। আলীকে যখন নবী কোলে তুলেছেন বাবা, আলী তখন চোখ খুলে আমার নবীর দিকে টুকটুক করে দেখতে আরম্ভ করেছে। আমার নবীর আগে আলী কিন্তু চোখ খুলে নিজের, বলেন সুবহানাল্লাহ। নবী আসলো, তারপরে আলী কোলে নবী উঠলো, উঠার পরে চোখ খুললো। ইতিহাসটা পড়ে দেখবেন, ইতিহাসকে কেউ মিথ্যা করতে পারবে না বাবা। আলী নবীকে চোখ খুলে তাকাতে লাগলো, আলী নবীকে চোখ খুলে দেখতে লাগলো। তার আগে আলী একবারও চোখ খুলেনি। আমার নবী আলীকে নিজ হাতে গোসল দিচ্ছে। আর একটা কথা আমার নবী বলছে, আজ আমি আলীকে তার জীবনের প্রথম গোসল দিচ্ছি, আর এই আলী একদিন আমার জীবনের শেষ গোসল আমাকে দিবে। যেটা বলে, তাহলে আমার নবী এটা জানে যে আমি আগে ইন্তেকাল করব না, আলী আগে ইন্তেকাল করবে। এটা নবী জানে কি জানে না? কিন্তু কানার দল কোচে নবী কিচ্ছু জানে না, পিঠ পিছের খবরও জানে না। কোচে নিজের বেটি ফাতেমার সাফাত করতে পারবে না, তো তোর কি সাফাত করবে? আসলেই তোর ঘে সাফাত করবে না, কিন্তু সুন্নির সাফাত নবী করবে, দুরূদ পড়নেওয়ালার সাফাত নবী করবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা কার সাফাতে জান্নাতে যাব? জোরে বলেন, কার সাফাতে? এরা অহংকার করছে যে আমরা নামাজ পড়ে পড়ে কপালকে ঠাঠিয়া ঠাঠিয়া ঘাটটা ফেলে দিয়েছি, নামাজ নিয়ে জান্নাতে যাব। নামাজের গর্ব, আমরা নামাজের উপরে গর্ব করি না। আল্লাহ কবুল করে তো সুবহানাল্লাহ। নামাজ পড়তে হয়, আমরা পড়ছি, নামাজ মাপ কাহুরির জন্য নেই। তবে আমাদের কপালে কই ছাত্র জীবন থেকে নামাজ পড়ছি, একটা ঘাটটা পড়লো না। আর এরা 3 দিন নামাজ পড়ে দোনো দিকে দেখবেন, একবারে মনে হবে যে ওই কি কহে যে আপনার ওই গাড়ি থামাতে কহে, ওটা কি কোন জায়গা কহে কি, যেগুলোতে গাড়ি থামাতে হয়, ট্রাফিক মোড় কইছে না কেন তোমরা? কারণ আমি বকতে বকতে ভুলে গেছি, তো একটু কহে আমার সহযোগিতা করবা। ট্রাফিক মোড়ে দুদিকে দুটা বাতি জ্বলছে লাল, গাড়ি স্টপ, আর আগে যাবে না, সবুজ তারপরে জ্বলবে। এরকে দেখবেন সব বাতিগুলা কালো কালো জ্বলছে কপালে। আচ্ছা, বল জ্বললে ঘরটা আলো হয় না কালো হয়? এ কথা বলবেন। কিন্তু যদি ফিউজ হয়ে যায়, বলটা কি হয়? ফিউজ হলে কি হবে, কালো না আলো? জোরে বলেন, কালো না আলো? এরকে কপাল কালো কেন? বাস, ইমানের ফিউজ শেষ, ভিতর থেকে ইমানের ফিউজ শেষ। এই জন্য দেখবেন কপালে কালো কালো দাগ দেখা যায়। হ্যাঁ, একটা লোক খুবই কালো, তো বিয়া হয়েছে সাদা মেয়ের সাথে, ফর্সা মেয়ের সাথে। আগে তো এগুলা কোনো ব্যাপার ছিল না, এখন মানুষ রূপ দেখছে, শিক্ষা দেখছে, বিদ্যা দেখছে, কি দেখছে, আগে দেখতো না। তো লোকটা খুবই কালো কিন্তু মেয়েটা খুবই সাদা, বিয়া দিয়েছে বাপ মা। এখন মেয়েটা যে দেখছে যে হাই রে বাপ, এরকম আমার কপালে ছিল না, আমার বাপ মা দিল, কি কাল থাকে আমি করে খেতে পারবো না। কালো স্বামী দেখা মেয়েটার মন খুশি না, ভালো করে কথা কহে না, ওকে দেখা হাসে না, ওকে দেখা মুচকি হাসে না। ভাত দিতে হয়, দিয়ে দিলে সরে গেল। ঘুমাইতে হয়েছে তো মুখ এদিকে আর মুখ ওদিকে, মাথা খারাপ। কালুয়া কালুয়া কইছে আমি কি করব, আমার মুখ এত কালো, কিছু মেখা যদি সাদা করা যেত তো করে দিত। বৈশা বৈশা আপনার বাবলা মোড়ে চিন্তা করছে, আর একটা দল চলে আসছে ওই দিক থেকে,
সব দেখবেন গাদ্ধার মতো বড় বড় বোঝার পটলি পাটলা নিয়ে চলে আসছে। 40 দিনের জন্য ঘর বাড়ি ছেড়ে বেহেরে গেছে। এরকম দল ফের দেখেছেন? মসজিদে মসজিদে ঘুরে বেড়েছে, মসজিদে রাঁধবে, মসজিদেই খাইবে, আর ভাঁ ভাঁ করে গোটা রাত মসজিদে পাচ্ছে। আল্লাহর ঘরকে আরে জুতা পর্যন্ত সেখানে নিয়ে শুতে থাকতে দেখেছেন। এই গাজলে 20 মাইল। হ্যাঁ, এটাকে কহে তাবলিগ জামাত। এটাকে কোন জামাত কহে? মসজিদে রাঁধবে, মসজিদে খাইবে, মসজিদে শুতবে, মসজিদে পাতবে, মসজিদে সব করবে। আল্লাহর পবিত্র ঘর। আমরা তো নাপাক থাকলে কেউ মসজিদে যাবে না। বিনা ওযুতে একটা লোক সহজে মসজিদে ঢুকবে না, মসজিদের আদব করে। সুন্নিরা, কথা ঠিক না? আর একটা ওয়াহাবির মৌলবি আছে, ওর নাম আব্দুর রাজ্জাক ইবনে কাজ্জাব ইবনে কাজ্জাব। বাংলাদেশে ওর বাড়ি। কইছে যে নাপাক হালাতে মাইয়াগুলা কোরআন পড়তে পারবে। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। নাপাক হালাতে মাইয়াগুলা ঈদের নামাজ পড়বে, মসজিদে হোক চাহে ঈদগাহে হোক। নাপাক ঋতুবতী মহিলা বেলে ঈদেরও নামাজ পড়বে, আর ঋতুবতী মহিলা বেলে কোরআনও পড়বে। আর ধর্ম দেখে। ওই কাজ্জাব ইবনে কাজ্জাব বলেছে, ভিডিওটা আছে ইউটিউবে সার্চ করে দেখবেন। কইছে যে গোটা চাদরকে গরুর মুখে ভিজিয়া ওই চাদর গায়ে দিয়া নামাজ পড়ো, কোনো অসুবিধা হবে না। বুঝতে পারছেন কি পারছেন না? এর থেকে বেঁচে থাকতে হবে কি হবে না? জোরে বলেন, বেঁচে থাকতে হবে কি হবে না? না সন্ধি টন্ধি বানাইছেন ফের? ওগুলো করছে না তো? একদম না, 100 হাত দূরে থাকবেন। হ্যাঁ, এগুলা দল থেকে বেঁচে থাকবেন। তো বলছিলাম, আগে বাড়ছি। কি বলছিলাম আমি? ওই কালুয়া দেখছে যে একটা দল চলে আসছে। তো এই দলগুলাকে দেখে কইছে, ভাই তোরা কোনঠে যাবি? তো ওরা কিন্তু খালি মানুষ পেলে পোটাবার চেষ্টা করে। আমাদের সাথে 40 দিন ঘুর, তোর এই হয়ে যাবে, তোর ওই হয়ে যাবে, তোর জান্নাতের একটা খাম্বা হয়ে যাবে, তোর একটা খুঁটি হয়ে যাবে। আর কইছে ভাই আমার উগলা হোক চাহে না হোক, এখন তো আমার দুনিয়ার হুরটাই আমার কাছে থাকে না। আমি জান্নাতের হুর মুর লিয়ে কি করবো? আগে আমার চেহারাটা ভালো করতে হবে। চেহারাটা তো কিসের চেহারা ভালো হবে? তিনি যে ঘুরিয়ে গেছেন, শুনতে পাবে রাতে কি করা যাবে? যা পানি ছিলেন চোখে, পানি ছিলেন চোখে, ঠিক আছে? তো কইছে ভাই তুই 40 দিন আমাদের সাথে একটা চিল্লা লাগা, তোর চেহারা এমন চমকাইবে যে তোর বহুও তোকে দেখা হাসবে। কইছে হাসবে তো? কইছে হ্যাঁ। তবে চল, তবে 40 দিনই চলে যাবো। ও সাঁত ধরলিলে, সাঁত ধরে যায় 40 দিনে মানুষ আর কি শিখবে গো? একটা মুতবের দোয়া শিখেছে, একটা সুতবের দোয়া শিখেছে। এইটি শিখাই ফরফর ফরফর করছে বাবলাতে এসে। এই তোমরা মুতবের দোয়া জানো? এই তোমরা সুতবের দোয়া জানো? এই তোমরা এর দোয়া জানো? তোমরা ওর দোয়া জানো? দেখো আমি 40 দিন চিল্লাতে ঘুরাইটি শিখে লেছি। এরা কিছু বাপরে বিরাট ব্যাপার তো। হ্যাঁ, এমনি করে ওরা লোককে ক্যাপচার করে। এবার শিখাইছে, ওদের সাথে সাথে একটা মশলা শিখেছে। কি মশলা? বলছে ঠান্ডার দিনে যদি পানি ঠান্ডা লাগে, উজু করতে না পারো, তো মাটি দিয়া তায়াম্মুম করে নামাজ পড়ে নিবে। সহজ করতেছে, বাড়ি এসছে। ঠান্ডার দিন বহুকে কইছে আমার বিবি, আমি 40 দিন ঘুরে এসেছি, চেহারা কিছু আমার চমকেছে কি চমকাইনি, তবে 2-4 দিন আর থামো, এমন চেহারা চমকাইবে তুমি কেন তোমার গোটা গোষ্ঠী আমাকে দেখা হাসবে। জীবনে হাসুনি তো, হাসবা। তবে রাত্রে খুব ঠান্ডা, আমি এখন এই রাতে পানি দিয়া উজু করতে পারবো না, একটা ঢেল এনে, মাটির ঢেল এনে আমার খাটের তলে রেখে দিবা। ওর বহু করেছে কি, খাটের তলে একটা ঢেল এনে রেখে দিয়েছে, আর রাত্রে রুটি পাকাবার পর খাপড়িটাকে ও উল্টা খাটের তলে রেখে দিয়েছে। তখনকার যুগে লাইন ছিল না বাবা, চারাক নিভিয়ে শুতেছে লেহাব গায়ে দিয়া। লেহাব গায়ে দিয়া শুতার পরে যখন ফজরের আজান হয়েছে, কানে আজান শোনা গেছে, হাইয়া আলাস সালাত। নামাজ শুনে ছটফট করছে, মানে যে 40 দিনে অভ্যাস হয়ে গেছে, একদম নামাজ ছাড়বে না, ছটফট। ভালো কথা, নামাজ পড়া ভালো কথা, নামাজ সবাইকে পড়তে হবে। কইছে বিবি ঢালটা কই?
তায়াম্মুম করে ঘরের ভিতরে নামাজ পড়েলি, ঠান্ডা খুব, মসজিদে যেতে পারবো না, তো কইছে খাটের তলে ঢুকা আছে, রাখা আছে। এবার অন্ধকারে হাত ধরেছে, তো দেখছে ঈদগো গোল, ঈদগো গোল, কোনটা যে ঢেল, কোনটা খাপড়ি উঠিয়া, আর খাপড়ির পিছনে কালিতে ভরা ছিল, দোনো হাতে কালি ভরা, আরো কালুয়া মেখা, কালো বাঁদর হইয়া গেল। এমন করে কালুয়া হলো যে কালুয়া টলি হইয়া গেল। এইবার মেখা টেখা নামাজ পড়া বিছানে শুইটা গেল। ভোরবেলাতে সকালবেলা ওর বাড়িওয়ালিটা উঠা যখন ঘর ঝাড় দিছে, বাবা ঘর ঝাড় দিতে যা দেখছে তোর ল্যাপ ম্যাপ সব কালো হয়ে গেছে। ব্যাপার কি দেখছে, তোর মুখটা দেখা যাচ্ছে। তো চিন্তা করছে মেয়েটা, হাই রে বাপ, ই কোন ইবাদত করছে, এতদিন তো তাও একটু মানুষের মতো মনে হয়েছিল, আজকে তো গোটা বাঁদর হয়ে গেছে। দেখা মেয়েটা যে হাসতে শুরু করেছে, ঝাঁটাটা ফেলা ঘর থেকে বেরিয়ে গেছে, ওর মুখ দেখা হাসতে হাসতে বেরিয়ে গেছে। তখন এই কালুয়া মুখার ঘুম ভেঙে গেছে। ই কিন্তু মনে মনে জিলাপি খাইছে, বাপরে বিরাট ব্যাপার, আজকে আমার বহু 12 বছরে একবার আমাকে দেখা হেসে আছে, তার মানে আমার 40 দিন ঘোরা কামে লেগেছে। হ্যাঁ কইছে, দেখলা বহু, দেখলা বিবি, 40 দিনের কি গুণ আছে, আমি 40 দিন ঘুরা একদম চেহারা চমকে দেখি, তুমি হাসতে বাধ্য। কইছে, আমি 40 দিনের চিল্লা দেখা হাসিনি, তোমার চেহারা দেখা হেসেছি। কইছে কেনে? কইছে তোমার চেহারা এর আগে আমি তো বিহার পর দেখতাম একটু মানুষের মতো মনে হতো, আজকা বাঁদরের মতো হয়ে গেছে, এই জন্য হাসছি। মানুষ হয়ে তুমি বাঁদর সাজলা কেমনি করে? কইছে কেমন বাঁদর? আয়না নিয়েছে, তখন ওকে দেখাইছে, তো কালুয়া দেখছে যে আমার চেহারা কালুয়া টলি হয়ে গেছে। বুঝতে পারে? কোন জায়গার নাম তো এমনি নাম হবে না বাবু, কালুয়া টলি নিশ্চয় কারণ আছে, কোন মরল টরল ছিল, কালু মালু নাম ছিল, আর কেন কালুয়া টলি হয়ে গেল, আছে না? হ্যাঁ। তো বেরাদার বন্ধুগণ ভাইরা, বলার উদ্দেশ্য, যখন ফিউজ কেটে যায়, বল কালো হয়ে যায়, যাদের ভিতর থেকে ঈমান চলে যায়, তো আর বাহিরেও দেখবেন কালো হয়ে যায়। আল্লাহ ওয়ালা যত পীর পয়গম্বর ইবাদত করে আল্লাহ ওয়ালা হয়েছে, দেখবেন ওলিদের চেহারা, আল্লাহ ওয়ালাদের চেহারা, আমাদের পীর সাহেবরা আছে, দেখবেন তাদের চেহারা ঝকঝক করে আয়নার মতো জ্বলছে, জ্বলছে কি জ্বলে না? সুন্নি আলিমদের চেহারা দেখবেন জ্বলছে, আর ওদের চেহারা একটু মিলিয়া দেখবেন তো, দেখে নেবেন চেহারা মিলিয়ে, বিশ্বাস না হলে চেহারাটা মিলিয়ে দেখে। ওদের চেহারাতে কোনো নূর থাকে না, কারণ ফিউজ, ইমানের ফিউজ কাটা, ইমানের ফিউজ নাই, এই জন্য ওদের সঙ্গে আমাদের কোনো লেনা দেনা, হ্যাঁ আমার কোনো ওদের দরকারও নাই। নিজের কথাটি শুনেন বাবাজি ভাইরা, আজকে যে হোসেনের নামে আপনারা বাড়ি বাড়ি ফাতিহা করলেন, গতকালকে হচ্ছিল আশুরার রাত বাবাজি, এই আশুরার রাত্রে আমার হুসেন নানার দিন, ইসলাম বাঁচাবার জন্য, নবী পাকের ওয়াদা পূরণ করার জন্য, রাসূলুল্লাহর সঙ্গে ওয়াদা ছিল ইমাম হুসেনের। নবী পাক ইমাম হুসেন আর হাসানের যখন জন্ম হয়েছিল বাবা, 7 দিনের দিন আমার নবী তাদের আকিকা দিয়েছিল, বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। কয়দিন আকিকা দিয়েছিল? 7 দিনে। 7 দিনে আকিকা দিল, 7 দিনে নাম রাখলো। আচ্ছা, ইমাম হাসান হোসেনের নাম তাহলে কে রেখেছিল? জোরে বলেন, কে রেখেছিল? আরো জোরে বলেন না, ভয় কেন করছেন? না পারবেন তো আমি আছি তো, আমি তো আজকে কিছু শিখাতে এসেছি আপনাকে, শোনাবো পরে, আজকে খালি শিখেন কিছু জিনিস, মূল কথাগুলো শিখেন কিছু। বাবাজি ইমাম হাসান হোসেনের নাম মা ফাতেমা রাখেনি, ইমাম হাসান হোসেনের নাম প্রকৃতপক্ষে আমার নবীও রাখেনি। ইমাম হাসান হোসেনের নাম কিতাবে পাওয়া যায়, আমার আল্লাহ রেখেছিল। আল্লাহ, যেটা বলুন সুবহানাল্লাহ। কে রেখেছিল? ইমাম হাসান হোসেনের জন্মের 7 দিনের দিন আমার নবী খুশিতে খবর পেয়ে গেছে মা ফাতেমার বাড়ি, হাসানকে কোলে নিয়েছে নবী। জিজ্ঞেস করলো, ফাতেমা
আজকে তোর বেটা রাকিকা দিয়ে আমি নাম রাখতে চাই মা। কি নাম রাখবা বলো? আজকালকার বেটি হলে তো বলতো আব্বা পল্টু রাখবো না হয় পল্টু রাখবো, ডাবলু রাখবো না হয় কি বলছে মংলু রাখবো। মেহরাপুরে একটা মিস্ত্রির নাম আমার ঘর বাড়িয়েছে, বাড়ি বানিয়েছে, ওর নাম হাগলু, মরে গেছে। হ্যাঁ, সবজি পাড়া, মরে গেছে। এ ফালিয়াতে একটা ঘরের মিস্ত্রি ছিল, ঘর চাহা মিস্ত্রি, মানে আলকামার বাপ। আলকামাকে তো পড়ে দিলে গেলাম আমরা ধরে ধরে। হ্যাঁ, আলকামার বাপ, ওর বাপের নাম ছিল ঝাবড়ু। কথা ঠিক বলছি না? ওর বাপের নাম ঝাবড়ু, কাহরির নাম ছেছুড়ু, কাহরির নাম গুদড়ু। আগলা যুগে হতো না এরকম? হ্যাঁ, এখনো আছে। হাগড়ু বলে বেশি হাগতো। আপনার নাম হাগড়ু কেন? তো আমি বেশি হাগতাম বলে, ওই জন্য দাদি রেখে দিয়েছে হাগড়ু। এলে কোনো কথা হলো? মঙ্গলবারে হয়েছিল মঙ্গলু। আমার সাথে একটা ছেলে জন্ম নিয়েছিল ঝাড়খণ্ডে, যখন দুনিয়া বানে ভেসে গেছিল। ওটা কোন বছর ছিল? আপনারা কইতে পারবেন বয়স্ক লোকেরা? 71। 71। হ্যাঁ, 98 আমার চোখের সামনে। 98 আমার বিয়ে হয়ে গেছে। 71-এর বন্যাতে আমার জন্ম, আর আমার সাথে একটা ছেলে আর হয়েছিল ওর জন্ম। ওর দাদি ওর নাম রেখেছিল ডুব্বা, মানে দুনিয়া ডুবে গেছে,